আবার দেখাচ্ছি, জাস্ট এটা একটু হাত দিয়ে উঁচা করে উপরে দিকে তুলতে হবে, প্রেস করলে লেগে যাবে। আমাদেরকে পানি দিতে হবে, বেসিক্যালি তো উনি রাত্রেই ব্যবহার করবে। এই টিউবের স্পেশালিটি হচ্ছে যে এই টিউবের ভিতরে দিয়ে কোনো ভ্যাপার আপনার মতো করে মেনুপুলেট করতে পারবেন, অর্থাৎ অ্যাজ পার ইউজার ডিমান্ড। আমি মেশিনটা দেখতেছি, নর্মাল পুশ করলে শব্দ হবে, লেগে যাবে। এটা হচ্ছে আমাদের মূল মেশিন। হিউমিডিফায়ার লাগানোর সিস্টেমটা হচ্ছে নর্মাল পুশ, বের করার জন্য জাস্ট টান দিলে হয়ে যাবে। হ্যাঁ, আর হলো পানির লেভেলটা হলো ম্যাক্সিমাম আর মিনিমামের যে মাঝামাঝি যে দাগটা আছে অতটুকু পর্যন্ত দিলেই হবে। এই সাইড থেকে ওপেন করতে হবে আমার, এই সাইড থেকে দেখাচ্ছি। তো হাতটা নিচে দিয়ে উপরে দিকে তুলে তারপরে পানিটা মিনিমাম আর ম্যাক্সিমাম মাঝখানে ভরে আবার ক্লোজ করে দিই। মিডিল এবং ম্যাক্সিমাম মাঝামাঝি থেকে জাস্ট পুশ করলে লেগে যাবে। তারপরে এটার সাথে ফিট থাকা অবস্থায় মেশিনটা সতর্কতার সাথে মুভ করতে হবে। এভরি 15 দিন পর পর হলো হিউমিডিফায়ারটা আর হলো এই নবটা আমাদের এই পাইপটা ক্লিন করতে হবে। যখন পাইপটা আমরা লাগাবো হলো যে সেন্সরটা আছে সেন্সরটার সাথে পোর্টটা মিলাইয়ে, এটা হলো সেন্সর, সেন্সরের পোর্টটার সাথে মিলায়ে আমি এটাকে পুশ করে দিলে লক হয়ে যাবে এবং এইটা নিজে নিজেই ঘুরতে পারবে পজিশন। বাট এইরকম ব্যাকা অবস্থায় যেন না থাকে, এদিকে থাকলে এভাবে যেন ফ্ল্যাট থাকে, এই সাইডে আসলে যেন এইভাবে ফ্ল্যাট থাকে। খোলার জন্য হলো যদি খুলতে হয় যখন ক্লিন করবো 15 দিন পর পর জাস্ট প্রেস করে এটাকে টান দিয়ে নিয়ে চলে আসবো। কিন্তু আবার লাগানোর সময় সেন্সরটা চেক করে তারপরে লাগাবো। আর হলো এই সাইডে মেশিনের আরেক সাইডে আছে ফিল্টার, এই জিনিসটা এটা প্রতি 10 দিন পর পর জাস্ট আলতোভাবে উঠাবো, উঠায়ে জাস্ট এরকম করে ঝাড়া দিয়ে আবার কোনো সময় এইটাতে এই ফিল্টারে পানি ব্যবহার করা যাবে। জাস্ট নরমাল এখানে পুশ। আর এটা মেইন সুইচের প্লাগ, এটা খোলার দরকার নাই, এটা ফিক্সই থাকবে। আর এইটাতে সবচেয়ে ভালো হয় ডিস্টিল ওয়াটার ইউজ করতে, যদি একান্ত ডিস্টিল ওয়াটার শর্টেজ থাকে তাহলে ফিল্টার ওয়াটার